নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন। রেজিস্টার করার জন্য সিম্পলি গুগলে সার্চ করবেন পিএম বিশ্বকর্মা লিখে। তারপর এরকম আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর রাইট সাইডে দেখতে পাচ্ছেন লগইন। রেজিস্টার করার জন্য এখানে লগইনের উপর ক্লিক করবেন। তারপর দ্বিতীয় অপশনে সিএসসি রেজিস্টার আর্টিসান এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিএসসি আইডিটি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ও নো বলে দুটি অপশন আছে। তো আপনি সিম্পলি ইয়েস অপশনে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন অপশন চলে আসছে। এখানে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। তো ফার্স্ট অপশনটি নো করে দেবেন, কারণ ইয়েস করলে আপনি যে সেই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না। তারপর দ্বিতীয় অপশনটি বলা হচ্ছে যে আপনার কোনো লোন নেওয়া আছে নাকি, তো এটা সিম্পলি নো করে দেবেন। নো করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউটি ক্লিক করবেন। কন্টিনিউটি ক্লিক করার পর আধার ভেরিফিকেশন বলে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে অপশন, যেখানে আপনার মোবাইল নম্বর, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি দেওয়ার পর আধার নম্বরে দিয়ে চেক বক্সে ক্লিক করে সিম্পলি নেক্সটে ক্লিক করার পর আপনার আধার নম্বরে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি আসবে। সেটি ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনার যে বায়োমেট্রিক বায়োমেট্রিক দিয়ে আপনার যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তারপর আপনার সামনে যে আধার নম্বরে যে পার্সোনাল ডিটেলস আছে সব অটোমেটিক ফ্যাচ করে নেওয়া হবে। তার নিচে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করতে হবে না, সেটা আপনার আধার কার্ড অনুযায়ী সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এসসি এসটি নাকি ওবিসি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দিব্যাংগটা সিলেক্ট করবেন। আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, অন্যথায় নো করে রাখবেন। নো করে রাখলে এই দিব্যাংগ টাইপসটা এটা অটোমেটিক। তারপর এখানে বলা হচ্ছে যে ইউ আর ডুইং বিজনেস ইন সেম স্টেট। তো এখানে বলা হচ্ছে যে আপনি যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই স্টেট থেকে কি আপনার বিজনেস, যদি হয় তাহলে ইয়েস করবেন। তারপর হচ্ছে এখানে ইউ আর ডুইং বিজনেস ইন সেম ডিস্ট্রিক্ট, আপনি যদি সেম ডিস্ট্রিক্টের মধ্যে আপনার বিজনেস হয়ে থাকে তো ইয়েস করবেন। তারপর আপনার মাইনরিটি, আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন তো ইয়েস করবেন, অথবা অন্যথায় নো রাখবেন। তার নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর আর আধার নম্বর এখানে শো করবে। আর যেহেতু এখানে লোন নেওয়ার প্রসেস আছে তো সেক্ষেত্রে আপনার পেন নম্বরটি দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস, এখানে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে ফেচ করে নেবে অটোমেটিক। তার একটু নিচে দেখতে পাবেন আপনার যে ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে সমস্ত কিছু ডিটেলস শো করবে। তো এখান থেকে যদি আপনার কোনো এক মেম্বার যদি না হয়ে থাকে তো এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপর আপনার এখানে আধার অ্যাড্রেস, তো আধার কার্ডে আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে শো করবে, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু। আর আপনার যদি আধার অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো এখানে সেম অ্যাজ আধার অ্যাড্রেস করবেন। তারপর এখানে বলা হচ্ছে ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত, তো আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়েন তো ইয়েস করবেন। তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল আর ট্রেড ডিটেলস, তো আপনি কোন প্রফেশনের আওতায় পড়েন সেটি সিলেক্ট করে নেবেন। লোহার, কামার নাকি স্বর্ণকার, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর চেকবক্সে ক্লিক করে আপনার বিজনেসটা সেম আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই সেম অ্যাড্রেসে যদি হয়ে থাকে বিজনেসটা তাহলে সেম অ্যাজ আধার অ্যাড্রেস করবেন। তারপর সেভ করে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, তো ব্যাংকের নাম প্রথমে দিয়ে দেবেন, তারপর আইএফএসসি করে দেবেন, তারপর ব্রাঞ্চ নেম, তারপর অ্যাকাউন্ট নম্বর, তারপর আবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, সেভিং অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট সাপোর্ট, তো আপনি কি ক্রেডিট নিতে চান, যদি নিতে চান তো ইয়েস করবেন। এখানে আপনার 1,00,000 টাকা দেওয়া হবে 5% ইন্টারেস্টে 18 মান্থের জন্য। তারপর দ্বিতীয় ধাপে দেওয়া হবে আপনাকে 2,00,000 টাকা, যেখানে আপনার 5% ইন্টারেস্টে 30 মাসের জন্য দেওয়া হবে। এটা আপনারা ইয়েস করবেন। এখানে আপনাকে মিনিমাম 50,000 নিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে আপনি কি লোন নেওয়ার জন্য কি সেম অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, যদি করতে চান তো ইয়েস করবেন, সেম অ্যাজ সেভিং। এখানে লোন নেওয়ার জন্য আপনাকে
সেম অ্যাজ সেভিং করতে হবে। তারপর কী পারপাসে আপনি টাকাটা লোনটা নিতে চান, তো ইকুইপমেন্ট কেনার জন্য, জিনিসপত্র কেনার জন্য, নাকি বিজনেস বাড়ানোর জন্য, তো ম্যাক্সিমামে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে বলা হচ্ছে যে এক্সাইটিং লোন আউটস্ট্যান্ডিং। এখানে বলা হচ্ছে যে আপনার যদি আগে থেকে কোনো লোন নেওয়া থাকে তো এখানে ডিটেলস দিয়ে দেবেন, অন্যথায় নো করে রাখবেন। তারপর আপনার সামনে স্কিম বেনিফিট ইনফরমেশন আসবে। স্কিল ট্রেনিং, কদিনের ট্রেনিং দেওয়া হবে, এখানে আপনাকে বেসিক 5 দিনের ট্রেনিং দেওয়া হবে আর অ্যাডভান্স 15 দিনের ট্রেনিং দেওয়া হবে। এখানে টুল কিটের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে যে টুল কিট কেনার জন্য আপনাকে 15,000 টাকা দেওয়া হবে কোর্স কমপ্লিট করার পর। তারপর মার্কেটিং সাপোর্টিং, এখানে যেটার প্রয়োজন হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি ই কমার্স অনলাইনে প্ল্যাটফর্মে জিনিস বিক্রি করতে চান, গুণমান সার্টিফিকেট প্রয়োজন হয়, তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট করবেন। আপনার সামনে কিছু ডিক্লারেশন ডিটেলস শো করে আসবে। তারপর এখানে আই এগ্রিকে টিক করে সাবমিটে ক্লিক করবেন সিম্পলি। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে অপশন শো করবে। তারপর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন কপি করে নেবেন, তারপর ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এখানে আপনার 3টি সার্টিফিকেট শো করবে, 2টি সার্টিফিকেট, একটি সার্টিফিকেট আর একটি আইডি কার্ড আর একটি কিউআর কোড। এইভাবে পিএম বিশ্বকর্মা যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম। ধন্যবাদ।